ব্রাজিল সবাইকে গ্রুপ পর্বের শেষ ম্যাচ ব্রাজিল বনাম স্কটল্যান্ড। সেই ম্যাচে কোনটা ব্রাজিলের উইকনেস আছে, কোন পয়েন্টস ব্রাজিলের স্ট্রং আছে, কোন পয়েন্টস স্কটল্যান্ডসের উইক আছে এবং স্ট্রং পয়েন্টস তাদের কী কী, তার সাথে সাথে কারা কারা কী প্লেয়ার্স হতে পারে, ব্রাজিলের জন্য কতটা চান্স আছে যে এই ম্যাচটা 3 পয়েন্ট নিয়ে গ্রুপ শীর্ষ থেকে কোয়ালিফাই করার, সেগুলো নিয়েই ডিসকাস করব। তো প্রথম যেটা থ্যাঙ্কফুল আমি জানাবো, ব্রডকাস্ট যারা নিয়েছেন জি5-এ, যারা মোবাইলে দেখতে পাবেন, ইন্ডিয়া থেকে তারা কিন্তু দেখতে পাবেন। ইন্ডিয়ান পিপলসদের জন্য সত্যি ওয়ান অফ দ্য বেস্ট সার্ভিস ব্রডকাস্ট দেওয়ার জন্য থ্যাংক ইউ জানাবো জিকে। যেখানে টিভিতে যারা দেখতে চাইবেন তারা কিন্তু দেখতে পাবেন ইউনাইটেড স্পোর্টস নেটওয়ার্কে। এবং এবারে যদি ফিরি, যে হাসির খবর বা খুশির খবর এই ব্রাজিলিয়ান ফ্যান্সদের জন্য, যে নেইমার জুনিয়র 3 বছর পর কিন্তু কামব্যাক হতে চলেছে জাতীয় দল জার্সিতে। আমাদের আদরের নেইমার জুনিয়র ব্রাজিলের সর্বকালের সেরা গোল স্কোরার, প্রিন্স অফ ব্রাজিলিয়ান ফুটবল, নেম ইজ ব্যাক। বাট দুঃখের খবর এমন আছে যেটা রাফিনিয়া দিয়াস, তার পজিশনটায় কে কোপ আপ বা মেকআপ করবে, কেউ কি পারবে ওই পজিশনটায়, নাকি উইকনেস দেখা যাবে, সেটা নিয়েও আলোচনা করব। ফার্স্ট, ব্রাজিল তারা যে অ্যাটাকিং করবে, তার যে ডিফেন্স করতে হবে স্কটল্যান্ডের ডিফেন্সে কোনখানে উইক পয়েন্টস আছে সেগুলো নিয়ে আলোচনা করবো, এবং স্কটল্যান্ডের কী কী উইক পয়েন্টস আছে সেগুলো নিয়ে প্রথমে আলোচনা করব। যেখানে কিন্তু স্কটল্যান্ড এই বিশ্বকাপে তাদের কিন্তু সবচেয়ে উইকেস্ট সেন্টার ফরওয়ার্ড আছে, নাম্বার 9 পজিশনে যিনি থাকেন, সবচেয়ে উইকেস্ট প্লেয়ার কিন্তু স্কটল্যান্ডের আছেন। শুনতে একটু অবাক হলেও এটাই সত্যি কথা। এবং স্কটল্যান্ড যখন মরক্কোর বিপক্ষে খেলা হয়েছিল, সেখানে কিন্তু স্কটল্যান্ড একটি মাত্র শটও গোলে রাখেননি, অন টার্গেট একটি শটও ছিল না, যেটা বোঝায় যে নাম্বার 9 পজিশনটা সত্যি অভাব আছে। এবং স্কটল্যান্ড যেটা করে ফেলছে, যেটা হচ্ছে স্কটল্যান্ড যখন অ্যাটাকে যাচ্ছে, লেফট উইঙ্গার রাইট উইঙ্গার নিয়ে যখন অ্যাটাকে যাচ্ছে, তখন কিন্তু লেফট ব্যাক এবং রাইট ব্যাক, লেফট ব্যাকে আমরা সকলেই জানি চেনা পরিচিত অ্যান্ডি রবার্টসন যেমন তিনি আছেন, তারা কিন্তু অনেকটা ওপরে চলে যাচ্ছেন এবং লেফট উইঙ্গের পজিশনটা চলে যাচ্ছেন। এবং যারা সিএম এরকম পজিশনে থাকছেন, সেন্টার মিডে থাকছেন, সেন্টার ডিফেন্সিভ মিডফিল্ডারে থাকছেন, তারাও কিন্তু অনেকটা ওপরে চলে যাচ্ছে, যার কারণে একটা বড় স্পেস ক্রিয়েট হচ্ছে কিন্তু ডিফেন্স এবং মিডফিল্ডের মাঝে, যেটার কারণে কিন্তু ব্রাজিলকে আমরা অনেকবার হেল্প নিতে দেখতে পাবো, স্পেশালি ম্যাথিউস কুনহাকে, ভিনিসিয়াস জুনিয়রকে, এবং রাইট উইংয়ে যদি রায়ান খেলেন তাকেও। এবারে আসি ব্রাজিলের উইক পয়েন্টস নিয়ে। ব্রাজিল 2টো ম্যাচ খেলেছেন, হাইতি ম্যাচে সত্যি বেস্ট ফুটবল খেলেছেন, বাট অনেকে বলছেন যে হাইতি ম্যাচেতে ব্রাজিল সেকেন্ড হাফে কিন্তু অনেকটা আপ ডাউন বা ডাউন হয়ে গেছিলো ব্রাজিলের খেলাটা। আমি যদি আপনাদের বলি সত্যি কথাটা, সেটা একবার ভেবে দেখবেন যে ব্রাজিল যারা 3-0 জিতছে, সেখানে কিন্তু রাফিনা দিয়াসের ইঞ্জুরি হয়, এবং ব্রাজিল কোনো মতেই চাইছিল না যে অনেক অ্যাটাকিং বেশি গোল করতে গিয়ে প্লেয়ার্সদের ইঞ্জুরি হোক, এবং ডিফেন্সিভ যাওয়াটা কারণ ভাবলো যাতে মরক্কোর ওপর যেন চাপটা বাড়ে পরবর্তী ম্যাচ, যেহেতু স্কটল্যান্ড ম্যাচ ব্রাজিল দেখে নিয়েছিল, যেখানে কিন্তু 1-0 ব্যবধানে মরক্কো জেতে, এবং স্কটল্যান্ড ম্যাচের পর যেহেতু হাইতি লাস্ট ম্যাচ, ব্রাজিল 3 গোল করেই থেমে গেছিলো, তারা ডিফেন্সিভ খেলছিল যাতে আরও গোল না কনসিড করে। এবং নেক্সট ম্যাচে যখন মরক্কো হাইতির সাথে খেলতে নামবে, যেখানে কিন্তু একই টাইমিংয়ে দুটো খেলাটা যেহেতু হবে, সেখানে কিন্তু মরক্কোর ওপর যেন প্রেশারটা দেওয়া যায়। এবং মরক্কোর যেটা প্রবলেম সেটা হচ্ছে 5 গোল তাকে মারতে হবে, যেটা কিন্তু একটা লম্বা বা বড় ব্যবধান, যেটা স্কোর করতে হবে গ্রুপ শীর্ষে যাওয়ার জন্য। এবং ব্রাজিল যদি 1 গোল বা 2 গোলে স্কটল্যান্ডকে হারায়, কারণ 7 গোল মারাটা আমি পার্সোনালি মনে করি না হাইতির বিপক্ষে মরক্কোর জন্য অতটাও ইজি হবে, কারণ হাইতি ভালো ফুটবল খেলেছিল, বাট ফাইট দিয়েছিল ব্রাজিলকে, বাট খাতায় কলমে অনেকটা এগিয়ে থাকার কারণে কিন্তু ব্রাজিল জিতে গেছিলো। তো দেখা যাক কী হয়। বাট ব্রাজিলের কথা এখন বলবো, যেখানে ব্রাজিলের কিরম স্টার্টিং 11 হতে পারে। আমি পার্সোনালি মনে করি স্টার্টিং 11-এ কোনো পরিবর্তন আসবে না। আদরের নেইমার জুনিয়র, আমাদের সকলের প্রিয় প্লেয়ার, তাকে কিন্তু আমরা স্টার্ট করতে দেখছি না, এইটা প্রায় কনফার্ম ধরলেই চলে। বাট কারা স্টার্ট করবে? গোলকিপারে অ্যালিসন বেকার, রাইট ব্যাকে কিন্তু আমরা দানিলোকে দেখতে পাবো, যিনি কিন্তু গোল লাইন সেভ করেছিলেন গত ম্যাচ, যারা দেখেছেন তারা বুঝতে পারবেন, একটি গোল লাইন সেভ করেছিলেন হাইতির বিপক্ষে কিন্তু দানিলো। এবং দানিলো তার কাছে আরও বেশি কিছু এক্সপেক্ট করা যায়, কারণ তিনি রাইট ব্যাক পজিশনে খেলছেন, ব্রাজিলে অনেক বছর ধরে খেলছেন, তার কাছে এক্সপেকটেশন বেশি থাকবে, কারণ তিনি একমাত্র রাইট ব্যাক প্রপার যদি কেউ থাকেন সেটা হচ্ছে দানিলো।
লেফট ব্যাক ডগলাস সান্তোস, কোনো চেঞ্জেস হবেন না। যে ফুটবলটা ডগলাস সান্তোস খেলেছে গত ম্যাচে, অনেক হেল্প করেছে, অফ ফ্রন্টে ডিফেন্স অনেক হেল্প করেছে। সেন্টার ব্যাক এটা শোনা যাচ্ছে যে গ্যাব্রিয়েল ম্যাগালেস, তাকে কিন্তু না খেলানো যেতে পারে। যদি তাকে না খেলায় তাহলে কিন্তু ব্রেমার বা লিও পেরেরাকে আমরা দেখতে পারি। বাট গ্যাব্রিয়েল যদি খেলে সেটা নিয়েও কিন্তু কোনো অবাক হওয়ার কিছু থাকবে না, কারণ তার একটা হালকা পেডিগ্রি আছে। সেইটা যদি অ্যানচেলত্তি চায়, যেহেতু এটা ডু অর ডাই ম্যাচ বললেই চলে, গ্রুপ পর্বে যেটা জিতলে কিন্তু ব্রাজিল টপে কোয়ালিফাই করবে, আদারওয়াইজ কিন্তু সেকেন্ড পজিশনে কোয়ালিফাই করবে। কোয়ালিফিকেশন হয়তো নিশ্চিত হয়ে গেছে, বাট সেকেন্ড পজিশনে করলে কিন্তু টপ টিমকে ফেস করতে হবে রাউন্ড অফ 32-তে। তো দেখা যাক ব্রাজিল কী করে। বাট দ্য মেন থিং ইজ দ্যাট সেন্ট্রাল ব্যাকে গ্যাব্রিয়েল ম্যাগালেসকেও স্টার্ট করে দেখা যেতে পারে, এবং তার পাশে কিন্তু গ্যাব্রিয়েল ম্যাগালেসের পাশের যে মানুষটা থাকবে যদি গ্যাব্রিয়েল খেলে সেটা হচ্ছে মার্ক ভিনহাস, এবং যদি তিনি নাও খেলেন তাহলে কিন্তু ব্রেমার বা রিও পেরেরাকে আমরা দেখতে পাবো। এবার যদি চলে আসি সিডিএম পজিশনটায়, যেখানে কিন্তু আমরা দেখতে পাবো ক্যাসেমিরো, এবং সিএম পজিশনটায় বা সেন্ট্রাল মিডে কিন্তু দেখতে পাবো ব্রুনো গিমারেসকে। ক্যাম্প পজিশনটায় সেখানে কিন্তু নাম্বার 10 পজিশনটা আমরা দেখতে পাবো লুকাস পাকেতাকে। রাইট উইংয়ে কিন্তু আমরা দেখতে পেতে পারি রায়ানকে বা লুইস হেনরিকেকে, এবং আমার পার্সোনালি মনে হয় যে এন্দ্রিককে আমি দেখতে পেলে খুব খুশি হব, কারণ এন্দ্রিক তিনি কিন্তু অনেক লম্বা বল ভাসাতে পারেন, রাইট উইংয়ে খেলতে পারেন। বাট যেহেতু তিনি ডিফেন্সে হেল্প করতে আসেন না, তিনি কিন্তু অ্যানচেলত্তি যেহেতু বলে দিয়েছেন যে ডিফেন্সে হেল্প করেন না, তাই জন্য স্টার্টিং 11-এ তার জায়গাটা তিনি হারিয়ে ফেলেছেন। বাট এন্ড্রিকের কাছে কিন্তু প্রতিভা আছে, আমি পার্সোনালি এন্ড্রিককে দেখতে চাইবো। লেফট উইংয়ে ওই পজিশনটা সিল হয়ে গেছে বললেই চলে, যেহেতু ভিনি জুনিয়র যে আগুনটা ফোটাচ্ছে সেটা আমরা সকলেই জানি। এই আগুনটা কি নেভাতে পারবে স্কটল্যান্ডের রাইট ব্যাক এবং ডিফেন্স, সেটা কিন্তু দেখা থাকবে, কারণ অ্যান্ডি রবার্টসন তিনি কিন্তু থাকবেন না এই পজিশনটায়, আর তিনি থাকলেও আমার পার্সোনালি মনে হয় না কিছু করতে পারতেন। বাট ব্রাজিলের উইক পয়েন্ট এটাই হবে যে রাইট উইং, ওইটাই কিন্তু ব্রাজিলকে ভোগাতে পারে, কারণ ওখানে অ্যান্ডি রবার্টসন যেহেতু থাকবে। আমার মনে হয় না যে অ্যান্ডি রবার্টসন যে ফর্মে আছে, যেহেতু আর্সেনালে খেলছে, আমার পার্সোনালি মনে হয় না যে রায়ান, লুইস হেনরিকে তারা কিন্তু তাকে কাটাতে পারবে বা তাকে ট্রাবল ফেস করাতে পারবে এবং তাকে দিয়ে মিস্টেক করাতে পারবে। যদি কেউ পারে সেটা আমি পার্সোনালি মনে করি এন্ড্রিক। এবং তারপর ওই নাম্বার 9 পজিশনটায় আমাদের জোড়া গোল করেছে গত ম্যাচে, হাইতি ম্যাচে, ম্যাথিউস কুনহা, দ্য ডিপেন্ডেবল ম্যান, এবং তার উপরে অনেক কিছু এক্সপেকটেশন থাকবে। এবং নেইমার জুনিয়র, আদরে নেইমার জুনিয়রকে কোন পজিশনে আমরা আসলে দেখতে পাবো, কি লেফট উইঙ্গার, যেটা কিন্তু একবারেই সম্ভব নয়, কারণ তার স্পিডটা আর সেই লেভেলের নেই নেইমারের। নেইমারকে আমরা হয়তো 75 মিনিটের পর দেখতে পাবো, এবং ব্রাজিল যদি স্কোর লাইন ব্রাজিল ধরুন ড্র হচ্ছে বা ব্রাজিল ব্যাকফুটে আছে, সেখানে কিন্তু আমরা 65 মিনিট বা 60 মিনিটে নেইমারকে দেখতে পারি। বাট তাছাড়া 75 মিনিটের পরেই হয়তো নেইমারকে দেখতে পাবো আমরা মাঠে, এবং যেখানে কিন্তু নেইমার জুনিয়র সিএএম লুকাস পাকেতাকে তুলে কিন্তু নেইমারকে খেলাতে পারেন, বা কিন্তু আমরা সেন্টার ফরওয়ার্ডেও দেখতে পারি নেমিকে, হ্যাঁ বন্ধুরা, ম্যাথিউস কুনাকে তুলে। বাট সেটা হচ্ছে আমার পার্সোনালি মনে হয় সিএএম লুকাস পাকেতাকে তুলে কিন্তু তাকে যদি খেলায় নেইমারকে ওই পজিশনটায়, আমি পার্সোনালি বেটার ফিল করব, এবং আমি নেইমারের ওই জায়গাটায় খেলা দেখতে খুব পছন্দ করি। এবং নেক্সট যে কথাটা বলবো যে টাসেল বা কি পয়েন্টস বা কি ব্যাটেল যেগুলো আমরা দেখতে পাবো এই ম্যাচে, সেটা হচ্ছে ভিনিসিয়াস জুনিয়র তিনি যে আগুনটা ফোটাবেন সেইটা কিভাবে স্কটিশ ডিফেন্স আটকাতে পারবে। সেকেন্ড, ম্যাকটমিনে এবং ক্যাসেমিরো, দুই প্রাক্তন ম্যানচেস্টার ইউনাইটেড প্লেয়ার, তারা কীরকম খেলেন, তাদের কিন্তু একটা ব্যাটেল হবে, কারণ ম্যাকটমিনে তিনি কিন্তু এখন ওয়ান অফ দ্য বেস্ট। স্কটল্যান্ডের যদি কেউ প্লেয়ার থাকে, ম্যাকটমিনের কথাটাও কিন্তু অ্যান্ডি রবার্টসনের সমান আসা উচিত। এবং তার সাথে ম্যাকগিন গত ম্যাচে মানে স্কটল্যান্ড ম্যাচে যখন হাইতির বিপক্ষে খেলেছিল একমাত্র গোল স্কোরার, এই বিশ্বকাপে যদি একমাত্র কেউ গোল করে থাকে সেটা কিন্তু ম্যাকগিন, তাকে বললে হবে না, তিনিও কিন্তু গোল করে বেরিয়ে যেতে পারেন। আশা করছি ব্রাজিল জয় নিয়ে মাঠ ছাড়বে এবং ব্রাজিল কম্প্যাক্ট ফুটবল খেলবে, এবং ব্রাজিল যেটা আমরা দেখেছি হাই প্রেসিং ফুটবলের উপর নির্ভরশীল, সেই ফুটবলটি আমরা হয়তো দেখতে পাবো। এবং আশা করছি যেটা সবচেয়ে বড় পয়েন্ট, যে রাইট উইংটা যেটা ব্রাজিলকে ট্রাভেল ফেস করাতে পারবে, সেইটা কোপ আপ করবে রায়ান বা লুইস এনরিকে, কারণ এনরিকের চান্স কিন্তু খুবই কম, আমি বলে দিই, স্টার্টিং 11-এ থাকার। তো হোপ ফর দ্য বেস্ট, আশা করছি ব্রাজিল জয় নিয়ে মাঠ ছাড়বে, এবং জয় যদি 1 গোল কি 2 গোলেরও হয়, এবং মরক্কো যদি 2-3 গোলে জেতে, ব্রাজিল গ্রুপ শীর্ষে যাবে। এবং ব্রাজিলে কিন্তু রাউন্ড অফ 32-তে কিন্তু জাপান বা নেদারল্যান্ডস, স্পেশালি এখন যেটা সবচেয়ে বেশি চান্স
জাপানই হয়তো গ্রুপ সেকেন্ড পজিশনে ফিনিশ করবে। তো দেখা যাক কী হয়। আশা করছি জয় নিয়ে মাঠ ছাড়বে। ব্রাজিল সেরা ছিল, সেরা আছে, সেরা থাকবে, হেক্সা মিশন কমপ্লিট হবে। তো দেখা যাক কি এই পয়েন্টসগুলো ব্রাজিল কোপ আপ করতে পারে কি না, এবং ভিনিসিয়াস জুনিয়র, নেইমার জুনিয়রের কামব্যাকটা 3 বছর পর হাসি দিয়ে তিনি আমাদের মন জয় করতে পারেন কি না। বাট আমি একটা জিনিসই বলবো ব্রাজিলিয়ান ফ্যান্সদের দিককে, যে ট্রোলটা ক্রিস্টিয়ানোকে নিয়ে করা হয়েছে, সেই ট্রোলটা রোনাল্ডোকে নিয়ে করা হয়েছে, সেই ট্রোলটা কিন্তু নেইমারকে নিয়ে করবেন না প্লিজ। নেইমার জুনিয়র সেই ফর্মে ধারের কাছেও নেই যেই প্রাইম নেইমারকে আমরা দেখে এসেছি, যেই প্রাইম নেইমারের আমরা ফুটবল দেখে ছোটো থেকে বড় হয়েছি, যেই নেইমারকে দেখে আমরা আমাদের আইডল তাকে বানিয়েছি, সেই প্রাইম ফর্মে নেইমার কিন্তু আর নেই। সেটা ভুলে গেলে হবে না। তার ইনজুরি হয়, তিনি ইনজুরি থেকে বারবার ফিরে আসছেন। বাট তার চেয়ে বড়ো বিষয় হচ্ছে ব্রাজিলিয়ান ফ্যান্সরা তো আমরা নেইমারই ফ্যান। আমরা নেইমারকে মাঠে দেখেই সবচেয়ে বেশি খুশি। আমাদের ট্রফি লাগবে না, আমাদের নেইমার লাগবে। নেইমার ফুটবলটা আমরা দেখলেই খুশি। তো এক্সপেকটেশন বেশি করবেন না, এটাই প্রার্থনা করব। এবং ব্রাজিল জার্সিতে 3 বছর পর কামব্যাকটা আশা করছি হাসি দিয়ে হবে। তো হোপ ফর দ্য বেস্ট। ব্রাজিল জয় নিয়ে মাঠ ছাড়বে। জয় ব্রাজিল সবাইকে। এরপরে আসবে ম্যাচ রিক্যাপ, এবং তারপরে কিন্তু আমরা রাউন্ড অফ 32-তে প্রবেশ করব। এই হাসি নিয়েই ভিডিওটা শেষ করছি। এই হাসি দিয়েই নেক্সট যে রিক্যাপটা আসবে সেটাও যেন শুরু করতে পারি। হোপ ফর দ্য বেস্ট, প্রে ফর দ্য বেস্ট, প্রে ফর ব্রাজিল। জয় ব্রাজিল সবাইকে।